Hello friends, welcome back to my YouTube channel Plants, Pots and Bonsai, and I am Pranav here. বন্ধুগণ, এটি আমার ফাইকাস লিপস্টিক বনসাই। এর ট্রাঙ্কটা দেখতেই পাচ্ছেন, জায়ান্ট সাইজের, খুব মোটা। তো এটিকে আমি হান্টিং করে এনেছিলাম। আজ এটিকে আমি ডিফোলিয়েশন করে দেব, পাতাগুলি ডিফোলিয়েট করে দেব এবং এতে কিছু প্রুনিং করব, যেন নতুন নতুন ব্রাঞ্চ এতে তৈরি হতে পারে। তাই এর উপর কাজ করা। পুরনো পাতাগুলি সবগুলিকে আমি ডিফোলিয়েট অর্থাৎ ছেটে ফেলে দেব, নতুন পাতা গজাবে। তো এই গাছটিতে যখন নতুন পাতা গজায় সেগুলি লাল খয়েরি লিপস্টিক কালারের নতুন পাতা বেরোয়, তাই হয়তো এর নাম ফাইকাস লিপস্টিক। এটা ফাইকাস ভিরেন প্রজাতির গাছ। তো এই গাছটি একটি বনসাইটি একটি ব্রুম স্টাইল বা ডোম স্টাইলের মধ্যে রয়েছে। তো এটাকে আমি এই সিজনে সম্পূর্ণ পাতা ছেটে নেব এবং ডালগুলিকে প্রুনিং করে এর একটি স্ট্রাকচারাল যে শেপ সেটা দিয়ে দেব। যখন নতুন পাতা বেরোবে, নতুন ডালপালা বেরোবে, তখন গাছটিকে আরও সুন্দর লাগবে। তাই পুরানো ব্রাঞ্চগুলিকে আমি প্রুনিং করে দিচ্ছি এবং পাতাগুলিকে ডিফোলিয়েট করে নিচ্ছি। এরপর আমি এর গোড়াতে কিছু অর্গ্যানিক সার দিয়ে দেব গাছটির বৃদ্ধির জন্য। গাছটিকে আমি 2 বছর আগে এই সংগ্রহ করে এনেছিলাম, এই ট্রাঙ্ক সহ এনে এটাকে বসিয়েছিলাম এবং এইভাবে এটাকে গ্রো করছি। তো ডিফোলিয়েশন করলে পাতা বারবার সিজনে ডিফোলিয়েশন করে দিলে গাছের পাতার যে আকার সেটা ছোট হয়ে যায় এবং প্রুনিং করার ফলে নতুন নতুন ব্রাঞ্চ তৈরি হয় এবং যে গাছের ডালপালা সেগুলি কম্প্যাক্ট হয় এবং আরও ঘন হয়। তাই আজ এই গাছটিকে আমি ডিফোলিয়েশন করে নিচ্ছি। একে একে আমি সবগুলি পাতা ছেটে ফেললাম। এখন অপ্রয়োজনীয় ডালগুলিকে ব্রাঞ্চগুলিকে আমি কেটে ছেটে দেব। তো এই জাতীয় গাছগুলি খুব কম যত্নেও বেঁচে থাকে এবং খুব শক্তিশালী এর রুট সিস্টেম থাকে এবং খুব সহজেই বাড়তে পারে। প্রতিকূল আবহাওয়াতেও এগুলি টিকে থাকতে পারে এবং এর বৃদ্ধি খুব ভালো। এখন এর গোড়াতে আমি কিছু সার প্রয়োগ করে দেব, যেহেতু এই ছোটো পাত্রের মধ্যে এর গোড়ার মাটি বেশি একটা খুঁড়তে পারবো না। তাই আমি এর চারপাশে পাত্রের কিনারা বরাবর গর্ত করে করে এই গর্তের মধ্যে আমি মাস্টার্ড কেক দিয়ে দেব, যেগুলিতে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে। তো গাছটির শাখা প্রশাখা এবং পাতা গজানোর জন্য এটি
সাহায্য করবে। প্রচুর নাইট্রোজেন গঠিত সার এটি। তো আমি গর্ত করে নিয়েছি এর গোড়াতে, পাত্রের কিনার বরাবর। সেখানে আমি ছোট ছোট যে সর্ষের খোলের কেক সেগুলি আমি দিয়ে দেব। যেখানে গাছের গোড়া বেশি খোঁড়াখুড়ি করা যায় না, সয়েল কম থাকে, সেখানে আমি এইভাবে সার প্রয়োগ করি। আমি মাস্টার্ড কেকের টুকরো গর্ত করে করে চারদিকে ঘুরিয়ে দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি এতে সার প্রয়োগ করে দিলাম। এখন যে সারফেস রুটগুলি আছে সেগুলিকে একটু রিফাইন করে নিচ্ছি। এখন জল দিয়ে দেব গাছটিতে। তো যেসব গাছ খুব ছোট পাত্রের মধ্যে থাকে এবং যখন আমরা রিপোর্টিং করি তখন তো যথেষ্ট পরিমাণে যে সার আমরা দিয়ে দেই, কিন্তু যখন রিপোর্টিংয়ের প্রয়োজন নেই তখন ছোট পাত্রের মধ্যে এই ধরনের মোটা গাছকে কীভাবে ফার্টিলাইজ করতে হয় সেটা আমি এইভাবে করলাম। এর কিনার বরাবর বিভিন্ন স্টিকও পাওয়া যায় অর্গ্যানিক ম্যানুরের, সেগুলি দেওয়া যায়। তো আমার কাছে মাস্টার্ড কেক ছিল, সেগুলিকে আমি চারপাশে ছোট ছোট গর্ত করে এর মধ্যে ঢুকিয়ে দিয়ে এই কাজটা, ফার্টিলাইজিংয়ের কাজটা করে নিলাম। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই চাপে দেবেন, তাহলে সব ধরনের নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ এখানেই শেষ করলাম। সবাইকে নমস্কার।